Hello everyone, my name is Mosh Sarkar and now we'll be discuss before about you what is comment. So C প্রোগ্রামে কমেন্ট কিভাবে লিখতে হয় সেই বিষয়ে আজকে আলোচনা করব। সো কমেন্ট আমি যদি ডাব্লিউপি স্কুলে চলে আসি আমি কমেন্ট সেকশনে, তাহলে কমেন্ট যদি আমি খাঁটি বাংলা ভাষায় বলি যে কমেন্ট কিন্তু দু ধরনের হয়, এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট আর এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। সো সিঙ্গেল লাইন কমেন্ট নিয়ে আজকে প্রথমে ডিসকাস করি, তারপর হচ্ছে মাল্টি লাইন কমেন্ট নিয়ে ডিসকাস করব। সো কমেন্টটা অনেক ইম্পর্টেন্ট, ছোট জিনিস হলেও অনেক ইম্পর্টেন্ট। সো কমেন্ট কোথায় ব্যবহার করি দেখুন, এখানে যেমন সিনট্যাক্সটা আগে দেখি যে কমেন্ট লেখার সিনট্যাক্সটা হচ্ছে ডবল ব্যাকস্ল্যাশ। সো এখানে দেখুন একটা এক্সাম্পল দিয়েছে যে ব্যাকস্ল্যাশ ডবল ব্যাকস্ল্যাশ দেওয়ার পর দিস ইজ এ কমেন্ট, তারপর দিয়েছে এখানে প্রিন্ট অফ হ্যালো ওয়ার্ল্ড। সো এটা হচ্ছে একটা কমেন্ট। মানে কমেন্ট চেনার উপায় যে ধরেন একটা প্রজেক্ট কাজ করলেন, এই প্রজেক্টটা এবার অন্য কাউকে দিতে যাচ্ছেন। সো এই প্রজেক্টে কোথায় কি ব্যবহার করা আছে, ধরেন এটা প্রিন্ট অ্যাপ ফাংশন, অন্য কেউ কথাটা জানে না যে প্রিন্ট অ্যাপের মাধ্যমে কি হয়, কোনো কিছু প্রিন্ট করা হয়। সো এখানে আপনি লিখে দিতে পারেন যে দিস ইজ দ্য প্রিন্ট অ্যাপ ফাংশন, তাহলে অন্য কেউ দেখলে বুঝতে পারবে যে এটা একটা প্রিন্ট অ্যাপ ফাংশন, এখানে আমি কোনো কিছু প্রিন্ট করলে ডিসপ্লেতে সেটা প্রিন্ট করবে। সো এটা হচ্ছে মানে সিঙ্গেল লাইন কমেন্ট। আমি সিঙ্গেল লাইন কমেন্টটা একটু দেখিয়ে দিই। আমি অনলাইন জিডিপিতে চলে আসলাম, আসার পরে এখানে কোডগুলো কেটে দিয়ে আমাদের যে কমেন্টগুলো কেটে দিলাম, এবং আমি এখানে বলতে পারি না যে, যেমন ধরেন আমি এখানে বলতে পারি যে ডবল ব্যাকস্ল্যাশের মাধ্যমে বলতে পারি যে দিস ইজ সিঙ্গেল লাইন কমেন্ট, সিঙ্গেল লাইন কমেন্ট। তাহলে এই লাইনটা দেখে বুঝতে পারবে যে অন্য কেউ যদি এই কোডটা দেখে বুঝতে পারবে যে এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। তার জন্য আমরা কমেন্ট ব্যবহার করে থাকি। মানে মেইনলি খাঁটি বাংলা ভাষা যদি বলি, তাহলে অন্য কারো বোঝানোর ক্ষেত্রে আমরা এই সিঙ্গেল লাইন কমেন্ট ব্যবহার করে থাকি। মাল্টি লাইন কমেন্ট কোথায় ব্যবহার করে থাকি, যেমন বড় কিছু, যেমন ধরেন এটা একটা কি, এটা একটা হচ্ছে সি প্রোগ্রাম ফাইল, এটা হচ্ছে একটা সি প্রোগ্রামের একটা বডি, এটা একটা মেইন ফাংশন, মানে বড় কিছু করে লিখবেন যেখানে 3-4 লাইন হবে। সো তার জন্য আমরা কি বলি মাল্টি লাইন, মানে মাল্টি মানে অনেক লাইন হচ্ছে মাল্টি লাইন। যেমন এর সিনট্যাক্সটা দেখুন, ব্যাকস্ল্যাশ তারপর স্টার সাইন, আবার হচ্ছে স্টার সাইন তারপর ব্যাকস্ল্যাশ। সো চলুন আমরা একটু কোডটা করে দেখাই, মানে সিনট্যাক্সটা লিখে দেখাই। যেমন ধরেন আমি এখানে লিখলাম, আমি কি করব, সিনট্যাক্সটা প্রথমে কি ছিল আমাদের ব্যাকস্ল্যাশ, ব্যাকস্ল্যাশের পর কি ছিল স্টার সাইন, তারপর আবার কি স্টার সাইন আবার ব্যাকস্ল্যাশ, বাস। তাহলে আমার এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল মাল্টি লাইন কমেন্ট। সো আমি এখানে বলতে পারি না যে হ্যালো দিস ইজ মাল্টি লাইন কমেন্ট, লাইন কমেন্ট, দিস মাল্টি লাইন কমেন্ট and it's এটা হচ্ছে মেইন ফাংশন। আমি এটা বললাম এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট, এটা হচ্ছে একটা মেইন ফাংশন। মানে এতটুকু বুঝাতে চাইলাম যে এটা একটা হচ্ছে একটা মেইন ফাংশন, মানে মানুষ সহজে বুঝতে পারবে যে এটা কি জন্য ব্যবহার করা হয়েছে। এটা মেইন ফাংশন, এটা একটা যেটা একটা বডি, রাইট, এবং এটা প্রিন্ট অ্যাপ যে এটা একটা সিঙ্গেল লাইন কমেন্ট, আর এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। সো কোথায় বুঝতে পারলেন যে এবার মাল্টি লাইন কোথায় ব্যবহার করা হয়, সিঙ্গেল লাইন কোথায় ব্যবহার করা হয়। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। সো এবার হচ্ছে যখন আমরা বড় বড় প্রজেক্টের কাজ করব, এই ছোট ছোট জিনিসগুলো লাগবে, তার জন্য আমি কমেন্টটা ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে। এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারছেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। গুড বাই।